মারা হয়েছে শিক্ষকের বুকে, জাতির মেরুদণ্ডের বুকে লাথি মারা হয়েছে। আজকে আমরা এখানে প্রতীকী অনশনে বসেছি। অন্ন জল কিছু গ্রহণ করব না, আমাদের 12 ঘন্টার অনশন। আর এই অনশনের আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের প্রতিবাদ। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে এবং শিক্ষাকে দুর্নীতির আঙ্গিনা থেকে মুক্ত করতে হবে। এটাই আমাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। কারণ শিক্ষক সমাজের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, লাথি মারা হয়েছে শিক্ষকের বুকে, জাতির মেরুদণ্ডের বুকে লাথি মারা হয়েছে, তার সাথে সাথে শিক্ষকদেরকে পথে নামতে বাধ্য করা হয়েছে, বিদ্যালয় ছেড়ে আন্দোলনে নামতে বাধ্য করা হয়েছে। ছাত্রদের ভবিষ্যৎ কথা না ভেবে তারা আজকে নিজের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত। তাহলে তারা ছাত্রদের ভবিষ্যৎ কি করে গঠন করব আমরা? এই সবের বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ। আজকে যে শিক্ষক সমাজের বিরুদ্ধে যেভাবে অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেই অবমাননাকর পরিস্থিতির বিরুদ্ধে শিক্ষক সমাজের হিত সম্মান পুনরুদ্ধারের পক্ষে আজকে আমরা এই প্রতীকী অনশনে বসেছি। আমরা ভালো করেই দেখে থাকবো যে কদিন আগেই শিক্ষক সমাজের বুকে লাথি মারা হয়েছে, সমস্ত শিক্ষা জগৎকে কলুষিত মুক্ত করা হয়েছে, দুর্নীতির আঙিনায় নামিয়ে আনা হয়েছে। স্বাভাবিকভাবে সেই সমস্ত কিছুর প্রতিবাদ জানাতেই একটা কলুষিত মুক্ত শিক্ষা সমাজ এবং শিক্ষক সমাজ গড়ে তোলার জন্যই আজকে আমরা এই প্রতীকী অনশনে বসেছি। 31শে ডিসেম্বর পর্যন্ত যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাময়িক একটা জায়গা, কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে যে এর মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে এবং স্বাভাবিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেই শিক্ষকদেরকে যে তোমার 31শে ডিসেম্বরের পর তোমার চাকরি কিন্তু আর থাকছে না, যেটুকু ডেডলাইন তোমার 31শে ডিসেম্বর অবধি দেওয়া হয়েছে। ঠিক যেভাবে ক্যান্সার পেশেন্টকে একটা ডেট দিয়ে দেওয়া হয় তার মৃত্যুদিন এতটা। তো সেই জন্য আমাদের সরকারের কাছে আবেদন যে আদালতের সেই মহামান্য আদালতের সেই রায়কে মান্যতা দিয়ে, মহামান্য আদালতের সেই জায়গাকে মান্যতা দিয়ে দুর্নীতিমুক্তভাবে সমস্ত শিক্ষকের নিয়োগ করে আমাদের যেন শিক্ষা ব্যবস্থাটার আর পুনরুদ্ধার করা হয় এবং কলুষিত মুক্ত সমাজ যেন গড়া হয়, দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ যেন হয়, সেই জন্যেই আজকের আমাদের এই প্রতীকী অনশন।